রাধারানী যখন কাঁদছেন তখন সখীগণ বললেন, রাধে তোরা তো কাঁদতে হতো না, আমরা তখন তোকে বারবার বারণ করেছিলাম, এমন মান করিস না, এমন সোনা বধূ, তোর বধূর মতো বধূ বৃন্দাবনের একটাও হয় না, এমন সোনার বধূ, এমন রসিকেন্দ্র চূড়ামণি রসৌ বৈশা, তাকে পেয়ে তুই সামান্য মান করে হারাইলি। সোহেন রসিক নাগরে রসনে, সোহেন রসিক রসনে, কত না করিলি কলা, সোহেন রসিক নাগরে রসনে, কত না করিলি কলা, আগে না বুঝিলি কানালি কাটিলি, অব মুঝে কাহে বল হো, কাদালে কাদিলি অব মুঝে কাহে বল হো। আগে না বুঝিলি। এই শোনো রাধে, এই শোনো, মান করলে হয় না, একটু বুদ্ধি রাখতে হয় মাথায়। আগে তো বুঝো নাই, তাকে কাঁদিয়েছ, একটা নিয়ম আছে, কাঁদাইলে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদতে হবে, কাঁদালে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদিতে হয়। তোমরা কোনোদিনও যদি কাউকে কাঁদাও, একদিন না একদিন তোমারও কাঁদতে হবে, হবে 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 হবেই হবে। কাঁদিয়েছ কি কাউকে কোনোদিনও? মনে করো, মনে মনে ওই ওকে কাঁদিয়েছিলাম, তোমাদের বলছি না, তোমরা ভালো। কাঁদালে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদতে হবে, কাঁদালে কাঁদিতে হয়। এখন কাঁদার কি হয়েছে, কাঁদালে কাঁদিতে হয়, এখন কাঁদার কি হয়েছে, কাঁদালে কাঁদিতে হয়। সখীগণের কথা শুনে রাধারানী বলছে, বাহ, একে তো বধূটা ছেড়ে চলে গেছে, আমি কাঁদছি, তাতে তোরা আমাকে এমন করে বলছিস, তোদের কি একটু খারাপ লাগছে না রে? আমার তো বুকটা ফেটে যাচ্ছে, সে চলে গেল, কি করে ফিরাবি তার নাই চিন্তা, না দিন রাত আমায় কথা শোনাচ্ছিস, সে কিন্তু ভারী অন্যায়। রাধারানীর কথা শুনে সখীগণ বললেন, তা বলবো না, ওগো ধনী নারী লিপি রীতি রাখিতে, ধনী নারী লিপি রীতি রাখিতে, একই প্রতিদিনই কলহ করিবি, একই প্রতিদিনই কলহ করিবি, নারী মেনে মোটা সাধিতে, আজ নারী মেনে মোটা সাধিতে, আরে কতবার সাধব, কতবার সাধিব, কতবার সাধিব, কতবার সাধিব, আরে একবার তোরে একবার কতবার সাধব, একবার তারে একবার তোরে একবার কতবার সাধিব, তোরে একবার তারে একবার কতবার সাধিব, তারে একবার তোরে একবার কতবার সাধিব, তারে একবার তোরে একবার কতবার সাধিব। এই শোন শোন, দিন রাত যে এমন ঝগড়া করিস, আবার মান করে বসে থাকিস, আর আমরা তো সখীরা মাঝখানে পড়ে গেছি, তোর কাছে বসে থাকলে তো ওনার ওদিকে রাগ হবে, হ্যাঁ, আবার ওনার কাছে গেলে তোর এদিকে রাগ হবে, কি জ্বালায় পড়েছি বলো দেখি আমরা সখীরা, একবার ওদিক যাবো না একবার এদিক যাবো না কোন দিক সামলাবো। কবিরাজ গোসাইবার বলছেন, সখী আস্বাদিয়া লীলা সখী বিস্তার হয়, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। সখীগণ বিভিন্নভাবে লীলা বিস্তার করেন, আবার সখীরাই রাধা গোবিন্দের যুগল মিলন করে যুগল দর্শন করেন। সখীরা সব করতে পারেন, তাদের ক্ষমতাই আছে একমাত্র রাধা গোবিন্দের মিলন ঘটানো। তা সখীগণ বলছেন, আমরা কোন দিকে যাব তুই বল, একবার তুই রাগ করিস তোকে সামলাই, আবার সে রাগ করে তার কাছে যাই, একবার এদিক যাব না একবার ওদিক যাব, কি করব, কতবার সাধবো, কতবার সাধিব, কতবার সাধিব, তারে একবার তোরে একবার কতবার সাধব, বলি তারে একবার তোরে একবার কতবার সাধিব, নারী মেনে মোটা সাধিতে, নারী মোটা সাধিতে, নারী মেনে মোরা সাধিতে, নারী মেনে মোরা সাধিতে। রাধে, অনেক হয়ে গেছে সাদা সাদি, অনেক নিবেদন করেছি, তোরা দুইটাই সমান, কেউ কারো কথা শুনিস না, আমাদের কথা তো শুনিসই না। তাই আজকে আমরা ঠিক করেছি, একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত কি সিদ্ধান্ত? তুমি কুলের ঝিয়ারি তাহাতে মৌহারি, ইথে কি প্রীতি রয়েছে, কুলের ঝিয়ারি তাহাতে গৌহারি,
ঘরের বউ এমন করে প্রেম হয়, আমরা পড়ব বিপদে। না বাবু, রক্ষা করো। তা কি করবি? উঠে আইল বিশাখা, রাই থাকুক একা, কাছে থাকা ভালো না। উঠে আইলা বিশাখা, রাই থাকুক একা, কাছে থাকা ভালো না। রায়ের সঙ্গ করাও ভালো নয়, রায়ের সঙ্গ করা ভালো নয়। রায় হলো কৃষ্ণ বহির্মুখী, ওর সঙ্গ করাও ভালো নয়। রাই হলো কৃষ্ণ বহির্মুখী। আচ্ছা, রাধারানী কৃষ্ণ বহির্মুখী, এটা মানা যায়? রাধারানী কৃষ্ণ বহির্মুখী হতে পারে? তাহলে সখীরা কেন বলছেন, সখীগণ বলছেন, হ্যাঁ তুই কৃষ্ণ হয়ে গেছিস। যদি কৃষ্ণকে ভালোবাসতিস এমন করে ঝগড়া করতে পারতিস? মান করতে পারতিস? ঝগড়া করলি তো, মান করলি তো, তাড়িয়ে দিলি তো কুঞ্জ হতে। তার মানে আগের মতো আর ভালোবাসিস না, তুই বহির্মুখী হয়ে গেছিস। আর যারা কৃষ্ণ বহির্মুখী আমরা তাদের সঙ্গ করি না। এই কথা শুনে পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বলছেন, সখী তোমরা রাধারানীকে কৃষ্ণ বহির্মুখী বলো না। রাধারানী কৃষ্ণ বহির্মুখী নয়, কৃষ্ণ বহির্মুখী তো এই জগতে আছে। কৃষ্ণ হেন ধন যে করে হিলন, কৃষ্ণ হেন ধন যে করে হিলন, কৃষ্ণ হেন ধন যে করে হেলন, কৃষ্ণ হেন ধন যে করে হেলন। তার কি জীবনে আর, তারি কি জীবনে আর মোরা ভালো বেঁচে কি বা ভালো, মোরাই ভালো বেঁচে কি বা ভালো, দ্বিজ চণ্ডীদাস। মোরাই ভালো বেঁচে কি বা ভালো, কহে কি চণ্ডীদাস। যে কৃষ্ণ ভালোবাসে না তার মরে যাওয়া ভালো। মর মর মর। এত বড় কথা বললেন, মরে যাওয়া ভালো। দেখবেন যেসব সন্তান মায়ের কথার অবাধ্য হয়, মায়ের কথা শোনে না, মা এক এক সময় রেগে গিয়ে সন্তানকে বলে না, শাসন করে, মর মর, মরতে পারিস না, বলে কি না? সত্যি সত্যি মরতে বলে? মা চায় ছেলে মরে যাক? না, ওটা শাসন করে, ভয় দেখায়, যাতে পরবর্তীতে শুধরে যায়, যাতে কথাটা শোনে, তাই কি না? তা আজকে পদকর্তা আমাদের শাসন করার মতন বলছে কলিহত জীবীকে, যে কৃষ্ণ ভালোবাসে না, যে কৃষ্ণ ভজন করে না, যে কৃষ্ণ নাম করে না, যে কৃষ্ণ নাম শোনে না, তার জীবনে মরাই ভালো। তার জীবনে মরাই ভালো, তার জীবনে মরে যাওয়া ভালো। তার জীবনে মরাই ভালো। কৃষ্ণ হেন ধন হেলায় হারালো, তার জীবনে মরা ভালো। কৃষ্ণ হারালো, তার জীবনে মরাই ভালো। কৃষ্ণ ধন হেলায় হারালো, তার জীবনে মরাই ভালো। কৃষ্ণ ধন হেলায় হারালো, আশা যায় সারে হইল, ধন হেলায় হারালো, আশা যায় সারে হইল, কৃষ্ণ ধন হেলায় হারালো, তার জীবনে মরা ভালো। তার জীবনে মরা ভালো। তার মরা ভালো বেঁচে কি বা ভালো, কহে দ্বিজ চণ্ডীদাস। তার মরাই ভালো বেঁচে গে বা ভালো, কহে দ্বিজ চণ্ডীদাস। রাধারানী অঝোর নয়নে ভাসছেন, কোনো কথার উত্তর দিচ্ছেন না, সখীদের সব কথা শুনছেন। ললিতা সখী রাধারানীর নয়ন জল দেখে বললেন বিশাখাকে, ওসই আর কিছু বলিস না, সত্যি সত্যি আমাদের রাধারানী দেখ কেমনভাবে কৃষ্ণ হারিয়ে কেমন করে কাঁদছে। আমরা যত যাই বলি না কেন, আমাদের রাই কাঁদলে কি আমাদের ভালো লাগে? ভালো না, না, না। রাধে তুই কাঁদিস না, তোর এমনি করে কাঁদতে হতো না যদি আমাদের কথাগুলো একটু শুনতিস। তুই তো একটা কথাও শুনলি না, এমন করে মান করেছিলি। রাধে যদি শুনতিস এমন করে কাঁদতে হতো না। সিদ্ধতি সখী মামা গাইব, গান আছে। উহুই আমি মোলামে মোলাম, তেওর তাল। উহুই আমি মোলামে মোলাম, এখন আমার প্রাণে যায় গো
শীততি সখী মম সখী রে হৃদয় ও হৃদয় মধি উহুই আমি বললাম রে আমার প্রাণ গেল রে যাই গো সখী রে উহুই আমি মোলাম রে এখন আমার প্রাণে গেল রে তোরা আমায় বাঁচাবে আমার হৃদয়ে কৃষ্ণ এনে দিলে তোরা আমায় বাঁচাবে প্রাণে সজনী রে সখী রে প্রাণে জানে গো প্রাণ সখী রে আমি যমুনার জল ছুঁয়ে বলেছি এই বৃন্দাবনের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলেছি সখী রে যে মানে কৃষ্ণ হারাতে হয় এমন হরি হারানো মান মানামিয়া না না করব না রে প্রাণ যায় প্রাণ সখী রে তোরা আমায় বাঁচা রে আমার হৃদয়ে গোবিন্দ এনে দিয়ে তোরা আমায় বাঁচা রে আমি যমুনার জলে ছুঁয়ে বলেছি তিল তুলসী হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বলেছি এই বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলেছি মনে হরি হারানো মানামিয়া আরে করব না প্রাণ সখী রে আমায় তোরা বাঁচা রে আমি তোদের কাছে শপথ করে বলেছি এই বৃন্দাবনে বসে প্রতিজ্ঞা করে বলেছি ওরে ও ললিতায় অভিশাখা হরি হারানো মানামিয়া করব না 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 রে যেই মানে কৃষ্ণ হারাতে হয় হারাতে হয় মানামিয়া
করব না রে মানে কৃষ্ণ হারাতে এমন মানিয়া রে করিব না আরে যেই মানে কৃষ্ণ হারাতে হয় বেশ বেশ না না মানানিয়া রে করব না রে মানে কৃষ্ণ হারাতে মানামি করিব না আরে যেই মানে কৃষ্ণ বেশ বেশ হারাতে হরি হারানো মানামি আরে করব না মানে কৃষ্ণ হারাতে এমন মানমিয়া করব না যেই মানে কৃষ্ণ হারাতে এমন মানমিয়া করব না যেই মানে কৃষ্ণ হারাতে মানমিয়া করব না আরে যেই মানে কৃষ্ণ হারাতে বেশ এমন মানমি আর করব না রে মানে কৃষ্ণ হারাতে মানামিয়ার করিব না আরে মানে কৃষ্ণ হারাতে মানমি আর করব না রে মানে কৃষ্ণ হারাতে মানামিয়ার করিব না আরে মানে কৃষ্ণ হারাতে মানমি আর করব না মানে কৃষ্ণ হারাতে মানামিয়ার করিব না আরে কৃষ্ণ হারাতে মানে কৃষ্ণ হারাতে মানামিয়ার করিব না আরে কৃষ্ণ হারাতে মানমিয়ার করব না আরে তোরাই আমায় বাঁচারে আমার বুঝি প্রাণ গেল রে উহু উহু মোলামে মোলামে শীদতি সখী মম হৃদয় মধিরাম ঈদতি সখী মন হৃদয় মধীরা যত ভজন মিহ নহি গোকুল ধীরম আজি যদ ভাজামি হনই গোকুল বীরা ভোজে গেল রে ভোজে গেল রে ভোজে গেল রে ভোজে গেল রে ভজন তো ধন ভোজে গেল রে ভোজে ভজনে নিধি ভোজে গেল রে কত সুন্দর বলছেন দেখুন পদকর্তা তোর ভজন তো ধন ভোজে গেল মানে যাকে তুই ভজনা করিস আজকে সে তোকে ভোজে গেল তোর ভজন তো ধন ভোজে গেল রে এখানে ভোজে গেল রে রাই রাখো বলে ভজন তো ধন ভোজে গেল রে রাই রাখো বলে তুই আগেবারে ফিরে চাইলি না রাই রাখো বলে আগেবারে ফিরে চাইলি না। রাই রাখো বলে ভজনে নিধি ভোজে গেল রে না করেন নাই আমাতি সুরি দপুদেশম না করলয়নপি শুধু দপুদেশা মাধব চাটু পটল মপিল আজি মাধব চাটু পটল মপিলেশ এই যে ভোজে গেল তোর পায়ে ধরে রাই রাখো বলে ওই ভজাটা কেমন ছিল চাটু পটলের মতো পটল মানে কি মিষ্টি চাটু মানে কথা মিঠা বচনে সেধে গেল রে মিঠা বচনে সেধে গেল রে সেদিকে গেল রে মিঠা বচনে
মিষ্টি করে বললে রাগ থাকে? থাকে না না। তোমার সঙ্গে একজনের খুব ঝগড়া, মুখ দেখা দেখি বন্ধ একদম। সে যদি তোমার সামনে এসে বলে, দাদা আমাদের ওইখানে কীর্তন হবে, একটু যাবেন? আপনারা গেলেই তো গৌর গোবিন্দের কীর্তন পরিপূর্ণ হবে। আর রাগ থাকবে যদি হাত জোর করে কেউ এসে দাঁড়ায়? সখীগণ বললেন, তুই এত পাষাণী, যাকে জগৎ ভজে, যোগীন্দ্র মনীন্দ্র জ্ঞানীন্দ্র যোগীন্দ্র যার আরাধনা করে, যুগ যুগ ধরে তপস্যা করে যাকে পায় না, সে তোর চরণের কাছে বসে সেধে গেল, ভজে গেল, কেঁদে গেল। এত মিষ্টি করে বলল, রাই রাখো, একবার আমার দিকে চাও। আর তোর হৃদয় এত কঠিন, একবারে ফিরে চাইলি না? একবারে ফিরে চাইলি না রাই? একবার ফিরে চাইলি না না? না, একবারে ফিরে চাইলি না রাই? কেঁদে কেঁদে চলে গেল। এখন কাঁদতে এসেছো আমাদের কাছে? কেঁদে কেঁদে চলে গেল, একেবারে ফিরে চাইলি না রাই? আচ্ছা, তোর বুদ্ধিতে নয়, তোর বুদ্ধি তখন কাজ করছিল না। মাথা গরম হলে বুদ্ধি কাজ করে না, তাই না? আচ্ছা, তোর মাথা নয় কাজ করছিল না, তোর বুদ্ধি কাজ করছিল না, আমাদের কথাগুলো তো শুনতে পারতিস, তাহলে তো এত বড় ক্ষতিটা আমাদের হতো না। রাধারানী বললেন, তোরা তখন কিছু আমাকে বলেছিলি? ও মা গো, বলিনি মানে একবার না 3 বার বলেছি। 3 বার? কি বলেছিস? ও, তোমার কিছু মনে নাই? থাকবে কি করে? এত মান করলে কিছু মাথায় থাকে? 3 বার বলেছি, 3 বার মনে কর। পানে 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 রাধে পানে 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 পানে। বুঝলি না পানের মানে? ভান করে বুঝি থাকলি। প্রথম পানে 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 মানে ও রাধে, তো চরণের কাছে যে বসে আছে সে ব্রহ্মাণ্ডপতি, ব্রহ্মাণ্ডনাথ। তাই বলেছিলাম পানে, দয়া করে পাটা একটু সরিয়ে নে। পানে 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 রাধে পানে 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 চরণ তলে প্রাণ গোবিন্দ পানে 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 চরণ তলে প্রাণে গোবিন্দ পানে পানে পানে। প্রথমবার পানের মানে বুঝলি না? আচ্ছা ছাড়, বুঝলি না। দ্বিতীয়বার বললাম পানে 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 পানে। এই পানের মানে রাধে, তুই মানে করে তো মুখটা ঢেকে বসে আছিস, তোর মুখটা দেখতে পাচ্ছে না, তোর গোবিন্দের মুখটা শুকিয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে গো, আহারে। তাই বলেছিলাম পানে। একবার চা না বধুর বদন পানে 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 পানে। একবারে চানা বধুরে বদনে পানে 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 পানে। চানা বধুরে বদনে পানে 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 পানে। চেয়ে দেখে না বধুর বদন পানে 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 পানে। চেয়ে দেখ না বধুরে বদনে পানে 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 পানে। এই পানের মানে বুঝলি না? তুই কি রে, রাজার মেয়ে হয়ে মাথায় একটু বুদ্ধি রাখতে পারিস না? প্রথমবার বুঝলি না, দ্বিতীয়বার বুঝলি না, আবার বললাম পানে 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 পানে। 3 নম্বর পানের মানে রাধে, এখনো বসে আছিস মান করে। ওই দেখ তোর বধূ চলে গেল, নাই আর চলে গেলে ধরতে পারবি না। ওই দেখ চলে গেল পানে, বসবে বধুর বাম পানে 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 পানে। বসবা বধুরে বামে পানে ঝগড়া ঝাঁটি মিটাইয়ে দিয়ে, বধুরে বামে পানে। ঝগড়া ঝাঁটি মিটাইয়ে দিয়ে, বসবা বধুরে বামে পানে 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 পানে। মাধব চাটু পটলব পিলে মাধব পিলে সব। যাকে এখন যে যাবার তো সে গেল, আর এখন বলে কি হবে? আর তো কাকে কি করে বেরোবো তার নাই ঠিক, তোকে আর বলে কোনো লাভ নাই। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি রাধে, আমাদের ওপর ভরসা রাখতে পারিস। আমরা যখন আছি, তোর হারানো বধূকে আমরা আবার তোর কাছে ফিরাইয়ে দেব। প্রেম কারিগর মোরা যত সখী আজ প্রেমে কারি পারা মারা যত সখী গান। নীতি নীতি ভাঙে গোরে বেরেতে রতন। নীতি নীতি ভাঙি গরি প্রীতি রতন। নীতি নীতি ভাঙে গোরে বেরেতে রতন। আরে নীতি নীতি ভাঙে
সব ঘুমিয়ে বললো নাকি? ঘুম পাচ্ছে? পাচ্ছে না তো? বাড়ি যাবা? যাইবা না? কতক্ষণ থাকবা? খিদে পেয়েছে? একটু উলু দাও দেখি কে কেমন জিন্দা আছো। ও বাবা, ওই পিছনের ভক্তরা উলু আনেনি, আনতে ভুলে গেছে বাড়ি থেকে। কালকে নিয়ে আসবা উলু। না না, সব জেগে আছে। রাধারানীকে সখীগণ বলছেন তুই ভাবিস না আমরা প্রেমের কারিগর। কারিগর মানে কি জানো? কারিগর মানে কর্মকার। কর্মকারের আবার দুটি অর্থ হয়, কর্মকার, 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 কর্মকার। কোন কর্ম? এ কর্মকার রে, এ কর্মকার রে, এ কর্মকার রে, এ কর্মকার রে। বৃন্দাবনে একটা কাজ আছে বাবা, যেটা ওরা ছাড়া পারে না। কারা? ব্রজের ব্রজ গোপী ছাড়া এ কর্মকার রে। ব্রজের ব্রজ গোপী ছাড়া এ কর্মকার রে। ওই বৃন্দাবনে ব্রজ গোপীগণ ছাড়া এই কাজটা কেউ পারবে না। কোন কাজটা? রাধা মাধবের যুগল মিলন করা এ কর্মকার রে। রাধা গোবিন্দের যুগল এ কর্মকার রে। রাধা মাধবের যুগল মিলন করা এ কর্মকার রে। রাধা গোবিন্দের যুগল মিলন করা ব্রজের ব্রজ গোপী ছাড়া, ব্রজের ব্রজ গোপী ছাড়া। রাধা গোবিন্দের যুগল মিলন করা এ কর্মকার রে। তাহলে এই হলো একটা কর্মকার। আরেক কর্মকার মানে দুটো অর্থ বললাম না? এক কর্মকার মানে এই কর্মকার, আরেক কর্মকার মানে কি? আরেক কর্মকার মানে হচ্ছে কামার। তাহলে কারিগর মানে কর্মকার, কর্মকার মানে কামার, আর কামার মানে কামার মানে কাম নাই যার। হরিবল হরিবল। কোন কাম? কাম গন্ধ নাই যার। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা কাম গন্ধহীন, কোনো কাম নাই। কিছু মনে করবেন না মা, তোমরা তো খুব বাড়িতে থাকলে দেখো টিভি সিরিয়াল, দেখো না? প্রতিদিন সন্ধ্যেবেলায় বসে যায়, বাবা আজকে দেখা হলো না গো, এপিসোডটা মিস হয়ে গেল। তোমাদের বলছি না, তোমরা বলো যায় দেখো। বিশেষ করে টিভি সিরিয়ালে শুনতে পাবে নায়ক নায়িকার প্রেমের সঙ্গে রাধা গোবিন্দের প্রেমের তুলনা করা হয়। হয় কি না? প্রেম তো নয় রাধা কৃষ্ণের মতো, ডুবে মরো। খবরদার দেখবে না, দেখলেই নরকে যাবে। ওই দেখলে যাবে। যদি বলো কেন রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে প্রাকৃত জগতের প্রেমের তুলনা হবে? আজকে খুব প্রেম, কালকে যদি এসএমএস এ রিপ্লাই না দেয় না, ব্লক করে দেয়, আরেকটাকে ধরে নেব। এখনকার দিনে প্রেম এই হচ্ছে না, অ্যাকসেপ্ট করছে খুব কয়দিন ভালোবাসা, তারপর হচ্ছে না, ব্লক। রাধারানী এমন ভালোবাসতেন গোবিন্দকে। একদিন রাধারানী নিজের আঙ্গিনার মাঝখানে, শুনে রাখো, কাঁটা বিছিয়ে তার উপরে হাঁটছেন রাধারানী। শাস্ত্রে প্রমাণ আছে। রাধারানীর চরণ খুব সুকমল তো, এই পাকাটা একটু ঘোরা তো, ঘোরার উপর শব্দ হচ্ছে, একটু ঘুরিয়ে দাও তো। তো কাঁটা বিছিয়ে রাধারানী তার উপরে হাঁটছেন। হ্যাঁ ব্যাস, হাঁটছেন রাধারানী, আর চরণ থেকে একদম দরদর করে রক্ত ঝরছে, সুকমল চরণ রাধারানীর। সখীরা এসে বললেন, রাধে কি সর্বনাশ, এ কি করিস, এ কাঁটার উপর হাঁটছিস কেন? রাধারানী বলছেন, সখীরে কাঁটার উপরে হাঁটা অভ্যাস করছি। কেন অভ্যাস করছিস কেন? সখীরে আমার বধূ তোর রাত্রিতে রজনীতে বাঁশি বাজায়, আর আমার তখন দিক বিদিক কোনো জ্ঞান থাকে না, আমি বাহ্যক জ্ঞান শূন্য হয়ে আমি পাগলিনীর মতন ছুটে যাই প্রাণনাথের দর্শনে। আর বনের পথ দিয়ে যখন যাই তখন চরণে কত কাঁটা ফোটে, কিন্তু এই কাঁটার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি ওই জায়গায় বসে পড়ি, কাঁটা বের করি, তারপর গোবিন্দের কাছে যাই। আর তাতে কি হয়, ওই কাঁটার জন্য আমার গোবিন্দের কাছে যেতে দেরি হয়ে যায়। হরিবল হরিবল।
আর এখন থেকে যদি কাটার ওপরে হাঁটা অভ্যাস করি তাহলে আমার জানা থাকবে এর যন্ত্রণাটা কেমন। তাহলে বধূ যখন ডাকবে তখন এই কণ্টক আমাকে তার কাছে যেতে বাধা দেবে না। যতই চরণে কাটা বিদ্ধ হোক, ওই চরণে কাটা বিদ্ধ করেই আমি আমার প্রাণ ও বল্লভ পর্যন্ত পৌঁছে যেতে পারবো। কেউ করবে এখনকার দিনে তোমার যারা ভালোবাসে কাঁটার উপরে হাঁটবে? রাধা কৃষ্ণের মতো প্রেম, এই প্রেমার আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ মুখ জলে না যায় তেজন। সেই প্রেমা যার মনে তার বিক্রম সে জানে, বিষামৃতে একত্র মিলন। রাধা গোবিন্দের প্রেম অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম। এই প্রেম নির্লোকে না হয়, যদি হয় তার যোগ, না হয় বিয়োগ। বিয়োগ হইলে কভু না জিও। সখীগণ বলছে তুই কাঁদিস না রাধে, আমরা বলছি আমরা তোকে গোবিন্দ এনে দেব। আমরা যা বলি তাই করি, আমরা কারিগর তো তৈরি করতে পারি, আমাদের ক্ষমতা আছে। তা রাধারানী বললেন বাবা কারিগরদের তো শুনেছি ওই গয়নাগাটি বানাতে গেলে অনেক যন্ত্রপাতি লাগে, তাদের যন্ত্রপাতি আছে, তারা বানাতে পারি যে বালা মালা হার। সখীগণ বললেন সব আছে, শুনবি? অন্তর হাফরে মান অঙ্গারের খনি, অন্তরের খনি, অন্তর হাফরে মান অঙ্গারের খনি। আর বিরহ নলে জ্বালাই ভেজাইয়া আগুনি, বিরহ নলে জ্বালাই ভেজাইয়া আগুনি। আবার সোনাতে সোহাগা দিয়া সোনাতে ভেজাই, সোনাতে সোহাগা দিয়া সোনাতে মেশাই। আবার রসের পাইন দিয়া ভাঙ্গিলে জোড়াই, রসের পাইন দিয়ে ভাঙিলে জোড়াই। এবার শোন আমাদের যন্ত্রপাতিগুলি বলি। অন্তর হাফরে মান, আমাদের অন্তরটা হচ্ছে হাফর, কামারের হাফর থাকে না, আমাদের অন্তর হচ্ছে হাফর। নিঃশ্বাসটা হচ্ছে পবন বাতাস, অনুরাগটা হচ্ছে হাতুড়ি, দেখছেন কেমন যন্ত্রপাতি। মান হচ্ছে কয়লা খনি, বিরহটা হচ্ছে অনল আগুন। আমরা যখন কোনো অলংকার তৈরি করি রাধে, আহা, সেটাকে বিরহ অনলে ফেলে অনুরাগের হাতুড়ি দিয়ে আমরা সেটাকে জোড়া লাগাইয়ে দিই। আর যদি কোনো অলংকার তৈরি করতে গিয়ে ভেঙে যায় তবে আমাদের প্রেম রসের পাইন দিয়ে সেটাকে আবার জোড়া লাগিয়ে দিই। রাধারানী বললেন বলি হারি তোদের তো যন্ত্রপাতিগুলো বেশ, তা তোরা বালা মালা হার এসব গড়তে পারিস? হ্যাঁ পারবো না কেন, আমি সব করতে পারি। আমরা বালা গরি রাই, বালা গরি রাই, আমরা বালা গরি রাই, আমরা বালা গরি রাই। আমাদের একটা বালা আছে আমরা তৈরি করে রেখে দিয়েছি। কোন বালা? বৃষভানু বালা গরি রাই, বৃষভানু বালা গরি রাই, ভানু বালা গরি রাই। আমাদের যে বালাটা আছে তার নাম হচ্ছে বৃষভানু বালা। এটা আমরা কার জন্য তৈরি করেছি জানিস? শ্যামের বাম অঙ্গে লাগাবো বলে বৃষভানু বালা গরি রাই, অঙ্গে বরাবো বলে বিষমালা গরি রাই। আমরা মালা গরি রাই, আমরা বালা গরি রাই, আমরা মালা গরি রাই। আমি না মালা গরি না। লহরে লহরে প্রহরে প্রহরে আমরা মালা গরি রাই, লহরে লহরে পহরে পহরে আমরা বালা গরি রাই। মালা করো, একদিকে কীর্তন একদিকে জীব শিক্ষা। মালা করতে বলছেন মানে মালা জপরে 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 প্রতি লহরে প্রতি প্রহরে, মালা জপরে জপরে প্রতি লহরে প্রতি প্রহরে, বলি দিতার জানা দূরে যাবে, প্রতি লহরে প্রতি প্রহরে, মালা জপরে জপরে। রাধারানী বলছেন সখী তোরা তো সব গড়তে পারিস মালা মালা হার, বুঝে নিলাম তোরা ভালো কারিগর, কিন্তু কোন রকমে কারিগরি করে আমার বধূটাকে আমার কাছে এনে দিতে পারবি? সেইটা কি পারবি সেইটা বল। বৃন্দা দেবী বললেন আমি পারবো।
আমার সে ক্ষমতা আছে। পারবি? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি যে তোমার বধূকে তোমার কাছে এনে দিব, তার পরিবর্তে আমাকে কিছু পুরস্কার দিতে হবে। এমনি এমনি তো হবে না বাবু, কি দিবে সেটা বলো, তারপর দেখছি। রাধারানী বললেন, বৃন্দে, তুই যদি আমার বধূকে এনে দিতে পারিস, আমি তোকে আমি এই দেখ, এই আমার গজমতি হার, এই গজমতি তোকে উপহার দিব, বহু মূল্যবান। বৃন্দা দেবী বললেন, সর্বনাশ, গজমতি দিয়ে দিবি? আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? গজমতি দিতে চাইলে আমি নেব, কিন্তু গজমতির গজটা বাদ দাও, ওটা আমার লাগবে না। আচ্ছা, গজ বাদ দিলে কি থাকলো? মতি। হ্যাঁ, শুধু মতিটুকু দিবি, তাহলেই হবে। যে সে মতি নয়, আমি একটি মতি চাই। কি মতি? তোমরাও চেয়ে নাও এই সুযোগে। তোদের যুগল পদে যেন মতি থাকে রায়, তোদের যুগল পদে যেন মতি থাকে, যুগল পদে যেন মতি থাকে, তোদের যুগল পদে যেন মতি থাকে। শুধু এই নিবেদন জানাই রাখি রাধে, যুগল পদে যেন মতি থাকে রায়। এই নিবেদন জানাই রাখি, যুগল পদে যেন মতি থাকে রায়। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি আর কিছু চাই না রাধে, জন্মে নাই জন্মে জন্মে আর কিছু চাই না রাধে, জন্মে নাই জন্মে জন্মে আর কিছু চাই না রাধে, জন্মে নাই জন্মে জন্মে আর কিছু চাই না রাধে, জন্মে নাই জন্মে জন্মে যুগল পদে যেন মতি থাকে ভাই। বৃন্দা দেবী রাধারানীর চরণে প্রণাম করে আজ্ঞা নিয়ে চরণধুলি মাথায় নিয়ে চলেছেন। গোবিন্দ কোথায় আছে দেখতে। যেতে কুঞ্জ জগতে মন্থর, গীতি গুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জ জগতে মন্থর, চিত কুঞ্জর গতি মন্থর, চলল সবর নারী, সবর নারী, চলল সবর নারী, বংশী বট যাবট দড, বংশী বটে যাবট তদ, बनहि बनहि हेरी, बंसी तो जावट तद बनई बन बिहारी। द्वादश बन रत सघन, द्वादश बन हरत सगन, द्वादश बन हरत सगन, द्वादश बन हरत सगन, দ্বাদশ বন হেরত সগুণ, द्वादश बन हरत सगन, द्वादश बन हरत सगन। शैलहु किनारे, शैलो किनारे मदन कुंड श्याम कुंड, मदन कुंज श्याम कुंज, मदन कुंड श्याम कुंड, मदन कुंज श्याम कुंज, राधा कुंड तीरे, मदन कुंज श्याम कुंज, राधा कुंज तीरे। দ্বাদশ বনে শৈলহু কিনারে, মদন কুণ্ডে, শ্যাম কুণ্ডে, রাধা কুণ্ডে কোথাও নাই তো নাই নাই। যাহা ধেনু সব বড় তহিরব, যাদব সব করত হিরণ, সব করত কি আজি যাধেনু সব করত হিরণ, যাধেনু সব করত হিরণ, তাহি চলত জোরে। আজি তাই চলত জোরে। যেখানে ধেনু বৎস হাম্বা হাম্বা রব করছে, সেখানে ভাবলেন আছে, গেলেন। ও, ওই তো সিদাম, সুদাম না? হ্যাঁ, সিদাম আছে, সুদাম আছে। ও মা, বলাই দাদা তো আছে, কিন্তু যাকে খুঁজতে এলাম সে কই? সিদাম সুদাম আরব সুদাম, শ্রীরাম সুদাম আরে বসুদাম, দেখো তো বলবীরে, শ্রীরাম সুদাম আরে বসুদাম, দেখো তো বলবীরে। দেখে রাম নাই বলো রাম আছে, 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 বলো রামের অনুজ কোথায় আছে, রাম নাই বলো রাম আছে, রামের অনুজ কোথায় আছে, রাম নাই রাম আছে। সারমাত্র খুঁজে ফেললেন, দুটি নাই তো নাই। মনটা খারাপ করে ভাবছেন, ধুর বাবা, এত বড় মুখ করে বলে আসলাম রাধারানীকে আমি এনে দিবাই। ও গোবিন্দ, তুমি কোথায় গেলে হে? তোমাকে না নিতে পারলে রাধারানীর কাছে আমার মুখটাই থাকবে না। মনে মনে স্মরণ করছেন ভগবানকে খোঁজার, ভগবানকে পাওয়ার যদি কারো মনে প্রবল আকাঙ্ক্ষা থাকে, তীব্র বাসনা থাকে, তাহলে তাকে খোঁজার পথ তিনি নিজেই করে দেন। ইচ্ছাটা থাকতে হবে, তবে তো
হঠাৎ করে বৃন্দা দেবীর মনে পড়েছে, তাই তো সব জায়গায় খুঁজলাম, যমুনার ঘাটে তো দেখি নাই। যাই তো দেখি তো ওখানে আছে কিনা। ছুটতে ছুটতে এসেছে যমুনার কুলে, দেখছেন যমুনার কুলে নিপহি মূলে লটায়ত বনওয়ারি। দেখে যমুনার কুলে নিপহি মূলে লুটাত বেরি। বলি যমুনার তীরে নিপহি মূলে লটায়ত বনওয়ারি। দেখে যমুনা চন্দ্রশেখর ধুলি ধূসর, চন্দ্রশেখর ধুলি ধূসর মুখে কহত প্যারি প্যারি, মুখে কহত প্যারি প্যারি। ওই চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি, কহত প্যারি প্যারি। দেখছেন ধরাচূড়া মাটিতে লুটাচ্ছে আর গোবিন্দ অঝোর নয়নে রাধে 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 প্রেমময়ী অঝরে ভেসে যাচ্ছে। বৃন্দা দেবী বললেন, ও তুমি এইখানে আর সারা জায়গায় খুঁজছি। তা বাপু তুমি যতই কাঁদো গিয়ে তো আর যেচে কথা বলা যাবে না। কেন? রাধারানী মান করিছে না, যেচে কথা বললে মানের গর্ব থাকে না। আজকে যেচে কথা বলা যাবে না। দেখি গোবিন্দ তুমি কি করো। বৃন্দা দেবী এত চতুর, খুব চালাক তো, কৃষ্ণ ভক্তরা খুব চালাক হয়, তাতে আবার রাধারানীর দাসী, ব্যাপারই অন্যরকম। বৃন্দা দেবী এমন ভাবে হেঁটে যাচ্ছেন গোবিন্দের পাশ দিয়ে, চরণে নপুর আছে তো, যাতে গোবিন্দ শুনতে পায়, কিন্তু নিজে এমন একটা ভাব ধরেছে উনি যেন গোবিন্দকে নিতেই আসে নাই। কি চালাক! দূরে হেরি নাগর চতুর সহচরী, দূরে হেরি নাগর চতুর্দি সহচরী। দূরে হেরি নাগর চতুর্নি সহজ দুটি যায় দুটি 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 চলে দুটি চলে দূরের নগর চতুর সহচরে, দূরে হেরি নাগর চতুর্দি সহচরী। ঠমকে ঠমকে চলে যায় একেবারে ঠমক চলে যায় সহচরী। ঠমকি ঠমকি চলে যায়। দেখো বৃন্দা দেবী কি চালাক, এমন ভাবে যাচ্ছে, এমন দিয়ে কাপড়তে ঘোমটাতে একদম মুখটা ঢেকে নিয়েছে। ওদিকে গোবিন্দ বসে আছে, নিজে আবার দেখছে, আমাকে দেখতে পাচ্ছে তো, কিন্তু এমন একটা ভাব, দেখেও যেন দেখে না, দেখেও যেন দেখে না, দেখেও যেন দেখে না, ভক্তি করে চলে যায়, দেখেও যেন দেখে না, ভক্তি করে চলে যায়, দেখেও যেন দেখে না, ভক্তি করে চলে যায়, দেখেও যেন দেখে না। ভক্তি করে চলে যায়, দেখেও যেন দেখে না। এবার চরণের নপুর যেই রুনু ঝুনু বেজে উঠেছে, গোবিন্দ সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। কে এলো? কেউ কি নিতে এলো? পিছন দিকে তাকিয়ে দেখছেন বৃন্দা দেবী। ও আই দাদু দিয়ে এসেছে। আহা, আমি জানতাম কেউ না কেউ আসবে। হ্যাঁ, আমার ওপর মান করে রাধা রানী থাকতে পারে। আই
গোবিন্দ দুতিকে দেখে কি করছেন জানো? এতক্ষণ ধুলায় পড়েছিলেন তো, ধুলা ঝেড়ে উঠিছে, ধুলে ঝেড়ে উঠিছে, ধুলা ঝেড়ে উঠিছে, তবে ধুলা ঝেড়ে উঠিছে, ওই দুতি আমায় নিতে এসেছে, ধুলা ঝেড়ে উঠিছে, ওই দুটি আমার নিতে এসেছে, ধুলা ঝেড়ে উঠিছে। এই তো দুতি এসেছে। হ্যাঁ, আমি জানতাম কেউ না কেউ আসবে, রাধারানী আমার উপর মান করে থাকতে পারে। ওই তো দুতি, ওদিকে চলে যাও কেন? আমি তো এখানে বুঝে আছি। অনেক জায়গায় খুঁজেছে পাইনি, তো রাগ হয়েছে, রাগ করে চলে যাচ্ছে। তাতে কি হয়েছে? একজন দেখতে পেলে হলো, আমি তো দেখেছি, আমি ডাকলেই আমাকে দেখতে পাবে। দুতি দুতি বলি শাম বহুত ফুকারই, দুতি আরে দুটি বুটি বলে সাপ বহুত ফুকারে, দুটি দুটি বলিস বহু শোনে দুতি উত্তর না দিলা, শোনে দুতি উত্তর না দিলা। আদতি, আদতি, এই তো আমি যাচ্ছিলাম। আদতি, আরে তাকাও না, আমি তো। বৃন্দা দেবীও তো চালাক কম না। বৃন্দা দেবী বললেন, কে গো? জনয়ান কাজে চলে তোমার রঙ্গিনী, জনয়ান কাজে চলো তোমার রঙ্গিনী, দাহিনে বামেতে নাহি চায় কে আরে ধন, ডাহিনে বামেতে নাহি চায়, আমায় পিছুকে ডাকলে, বল পিছুকে ডাকিলে, একটা শুভ কাজে চলেছে যে পিছুকে। হ্যাঁ, শুভ কাজে যাচ্ছি আমি, পিছুকে ডাকিলে। আহা, একটা ভালো কাজে যাচ্ছি, শুভ কাজে যাচ্ছি, পিছন থেকে ডাকলে অমঙ্গল হবে জানো না? কে ডাকছো বারবার? হ্যাঁ, তুমি যা বলবে তাড়াতাড়ি বলো, আমার বেশি সময় নেই। কেউ যদি আবার দেখে ফেলে আমি তোমার সঙ্গে কথা বলছি, ওই খবরটা যদি রাধারানীর কানে পৌঁছায়, আমার দশা হবে ঠিক তোমার মতন। দশা হবে ঠিক তোমার মতন, দশা হবে ঠিক তোমার মতন, আমায় নিবে না রাই কুঞ্জ মাঝে, দশা হবে তোমার মতন। নেবে নারাই কুঞ্জ মাঝে, দশা হবে তোমার মতন। গোবিন্দ বললেন, দুতি তুমি আমাকে নিতে আসনি, অন্য কাজে এসেছো। তোমায় নিতে আসবো কেন? হে না না, তোমায় নিতে আসিনি, ফুল তুলতে এসেছি, ফুল, কৃষ্ণকলি ফুল। ফুল? ফুল দিয়ে কি হবে? রাধারানী কি করবে? পুজো করবে? হ্যাঁ, ফুল দিয়ে মান দেবতার পুজো করব। খুব মান হয়েছে তো। ও, ভেবেছিলাম আমাকে নিতে এসেছো, দেখতে পাওনি। ও, আমায় নিতে আসোনি। তা ফুল পেয়েছো? হ্যাঁ পেয়েছি, কিন্তু পুজো হবে কিনা বলতে পারছি না। কেন? ফুলের তিনটে দোষ আছে। ফুল মাটিতে পড়া, বট্টা ঘষা। মাটিতে পড়া বোটা খোসা, মাটিতে পড়া, বট্টা ঘষা। মাটিতে পড়া বোটা খোসা, ফুল মাটিতে পড়ে আছে, বটা ঘষে গেছে, ভুলে একেবারে পুজো হয়ে গেছে। মাটিতে পড়া, বট্টা ঘষা। একবার পুজো হয়ে গেছে, মাটিতে পড়ে আছে। ও চন্দন মাখানো তো, দেখে মনে হচ্ছে একবার পুজো হয়ে গেছে। তা পুজো করা ফুল নিয়ে যাব, রাধারানীর কি আর পুজো দেবে? পুজো হয়ে গেছে, চন্দন মাখানো। কে পুজো করলে গো? কেন? ওই যে রাত্রেবেলা করলে যে চন্দ্রাবলীর উচ্ছিষ্ট ফুল, একেবারে পুজো হয়ে গেছে। মাটিতে পড়া, বট্টা ঘষা। মাটিতে পড়া বোটা খোসা। যেই চন্দ্রাবলীর কথা বলেছে গোবিন্দ হেসে উঠেছে। ও, তুমি আমাকেই নিতে এসেছ? ও, বলবে তো। হ্যাঁ, দুটি বাঁচলাম তো। ওদিকের কি খবর? মান কি ভাঙলো না আগের মতোই? দুটি বললেন, তোমাকে বলে কি হবে? তোমার ঘটে কি কোনো বুদ্ধি আছে? গন্ডগোলটা পাকিয়ে দিয়ে এখন বলছো মান কমেছে কিনা? আমি কি করলাম? তুমি তো সবটা করলে। কি সুন্দর চরণ ধরে রাধারানীর চরণে পড়ে কাঁদছিলে। তা কাঁদো, চরণ
চরণ ছেড়ে কেন এলে চরণ ছেড়ে কেন এলে ওরে চরণ ছেড়ে কেন ছেড়ে এলে? থাকলে রাধের দয়া হতো চরণ ছেড়ে কেন এলে থাকলে রাধের দয়া হতো ওই নামে যে হলো দয়াময়ী থাকলে রাধের দয়া হতো দয়াময়ী থাকলে রাধের দয়া হতো চরণ ছেড়ে এলে কেন আর একটু চরণ ধরে কাঁদতে করুণাময়ীর করুণা হতো, মনটা গলে যেত, ঝগড়া মিটে যেত, সব সেখানেই মিটিয়ে দিতাম। আমরা কি সুন্দর সাজিয়ে রেখেছিলাম, হুট করে উঠে চলে এলে। কাকে কি বলছি, মাঠে থাকো, গরু চড়িয়ে বেড়াও, তুমি প্রেমের কি বোঝো? এই মা রাখালে কি প্রেমে জানে, রাখালে কি প্রেমে জানে রাখালে কি প্রেমে হ্যাঁ হ্যাঁ রাখালে কি প্রেমে ও জানে তো মাঠে থাকে ধেনু চড়ায়, রাখালে কি প্রেম জানে? উনি মাঠে মাঠে ধেনু চড়ায় রাখালে কি প্রেমে জানে তবে গোবিন্দ একটা কথা মানতেই হবে বাপু, তুমি রাখাল হও আর যাই হও, তুমি মাঠে থাকো আর গরু চড়াও, যাই হও না কেন, তোমার কিছু না থাকতে পারে, একটা জিনিস তোমার খুব ভালো, তুমি কপালখানা পেয়েছো ভালো। কপালখানা পেয়েছো ভালো কপালখানা পেয়েছে ভালো। ইস, তোমার মতো কপাল যদি আমরা পেতাম গোবিন্দ ধন্য হয়ে যেত। হেসে হেসে অপমান করা দেখেছো? এ বৃন্দা দেবীকে দেখো, গোবিন্দ মাথা নিচু, ও তুলতেই পারছে না মাথা, এত অপমান। গোবিন্দ তোমার কি কপাল দেখো, তুমি মাঠে থাকো, তুমি গরু চড়াও, তোমার কিচ্ছু নাই, তুমি গাছে গাছে থাকো, আর তোমার কপালে দেখো রাজনন্দিনী মিলেছে কেমন, কপালে খানা পেয়েছো ভালো। রাজনন্দিনী মিলেছে কেমন আরে কপালে সাপলি মেলে, রাজনন্দিনী মিলেছে কেমন কপালে সকলে মিলে রাজনন্দিনী মিলেছে কেমন কপাল ভালো। পেয়েছো ভালো। কপাল তুমি পেয়েছো ভালো শোনো, মান ভাঙেনি, আরো দ্বিগুণ বেড়ে গেছে। হ্যাঁ আমার সঙ্গে চলো, নিজের ঘটে যদি কোনো বুদ্ধি থাকে একটু খরচ করো, বুঝেছো? এসো। যত জ্বালা আমাদের হয়েছে, মাথা নিচু করে যাচ্ছে হেঁটে হেঁটে, ও তো মুখ তোলার ক্ষমতা নাই। যেই কুঞ্জের সামনে এসেছে, আরে দাঁড়িয়ে পড়লে কেন, ঢোকা, দাঁড়িয়ে পড়লো, ঢোকা ভেতরে। যেই গিয়েছেন ভিতরে কুঞ্জে, হ্যাঁ বসে আছে ঘোমটা টেনে রাধারানী। গোবিন্দ কি করলেন, আস্তে আস্তে গিয়ে একদম চরণের কাছে বসেছেন রাধারানীর। সুকমল চরণ, ওই চরণ দুখানি এমনি করে বক্ষের কাছে এনে, আহা, অশ্রু ঝরছে, ওই অশ্রুতে কাজল ধোয়াচ্ছে, ওই কাজল দিয়ে চরণের ধারে ধারে কৃষ্ণ কৃষ্ণ, আর চরণ দুখানি বক্ষে, রাধে মানুষের কি ভুল হয় না, মানুষ কি অপরাধ করে না, এবারের মতো ক্ষমা করে দাও, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলে, চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলে চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলে তোমার নয়ান নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে দিনে, তোমার এবারে নয়ন নাচনে নাচেন হিয়ার পুতুলি রাধে, চাহ মুখ তুলি পীত পিন্ধন মোর ধুয়াও ভেলাসে, পীত পিন্ধানো প্রিয়ায় অভিলাষে উঠয়ে প্রণ যদি ছোট নিঃশ্বাসে রাধে বিনোদিনী। এই দেখো আমি পিতবসন কার জন্য পড়ি, তোমার জন্যই তো, তুমি আমার সঙ্গে জড়িয়ে আছো, তোমার অঙ্গের বরণ মনে করে আমি পিতবাস পরে থাকি। রাধে একবার চাও, একবার আমার দিকে তাকাও, যা শাস্তি দেবে দাও, কিন্তু তবু একবার চাও বিনোদিনী। এই এই দেখো আমার সব সম্পত্তি যা আছে সব আমি তোমার চরণে দিয়ে দিলাম, লেহ 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 রায় রাধে সাধের মুরলে, হলে হলে হরাই সাথের মুরলি লেহ 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 রায় সাথের মুরলি, শুধু পরশিতে চাহিত চরণের ধুলি রাধে বিনোদিনী। ওগো ফরসিতে চাইয়ে তব চরণের ধুলি রাধে বিনোদী একবার একবার আমার দিকে তাকাও না ও রাধে, দেখো
আমি জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, শাস্তি দাও, কিন্তু একবার চাও, একবার আমার দিকে তাকাও, কৃপণতা করো না। তুমি তো রাজনন্দিনী, তুমি তো ঠাকুরানী, তুমি তো মহারানী, এত ধনে ধনী যে সেখানে কৃপণ। এত ধনে ধনী রে সেখানে কৃপণ। জ্ঞান দাস মাগে রাঙা রাতুল চরণ রাধে বিনোদিনী। ওগো জ্ঞান দাসে মাগে রাধা রাতুল চরণ রাধে বিনোদিনী। চরণ ধরে কত কাঁদলেন, কত সাধলেন, কিছুতেই তাকাচ্ছে না। ঘোর মানিনি, কিছুতেই চাইব না। গোবিন্দ মনে মনে ভাবছেন, আচ্ছা এই ব্যাপার, এত কাঁদলাম হলো না, সহ্য হলো না, এবার এমন মোচড় দেব না। দাঁড়াও না, আমার নাম চতুর চূড়ামণি। চরণখানি রেখে উঠেছে, উঠে গিয়ে কুঞ্জের এক পাশে বসে নিজ কর তল পেখি অবনত মা। নিজ কর তল পেখি অবনত মা, দেখি অবনত মা, দেখি আপন তোমার। তখন ললিতা সম্বন্ধী কহায়ে কিছু বাত, ললিতা সম্বন্ধী কহায়ে কিছু বাত। গোবিন্দ কি করেছেন, ঠিক রাধারানীর একদম সামনাসামনি, যাতে রাধারানীর চোখ পড়লেই দেখা যায়, ঘোমটা সরালেই দেখতে পাবে, ঠিক সেই জায়গায় গিয়ে বসেছেন। হ্যাঁ, বসে নিজের হাতের রেখাগুলো এমনি করে দেখছে, এমনি করে একবার হাতের দিকে তাকায়, এমনি করে একবার রাধারানীর দিকে। বড় বড় টানা টানা চোখ তো, তাতে আবার টেঁড়া টেঁড়া মানুষ তোমরা দেখেছো মা? যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে। তো রাধারানী তো আর বুঝতে পারছে না ও আমাকে দেখছে, উনি আমার ঘোমটা সরিয়ে সরিয়ে মাঝে মাঝে দেখছে নাকি কি করছে, দেখি একটু। আর গোবিন্দ তো দেখছে আর মুচকি মুচকি হাসছে, আর হাতের রেখা দেখছে এমনি করে, নিজের হাত নিজেই দেখছে। ললিতা বিশাখাকে বললেন, এই বিশাখা, এই ওর কি হলো, একটু কি কাঁদলো না কাঁদলো, কি সাধলো না সাধলো হয়ে গেল, ওর ঘটে বুদ্ধি শেষ। এত খুঁজে খুঁজে যে দুটি ওকে নিয়ে এলো, ওখানে বসে হাত দেখছে, ও কি জ্যোতিষ নাকি, ও হাত দেখছে, যত জ্বালা আমাদের হয়েছে। যা গিয়ে জিজ্ঞেস করে দেখ হাতে কি হয়েছে, এ আর পারা যায় না তো। এবার এসেছেন ললিতা, ও গোবিন্দ, এই এই কি হয়েছে, হাত দেখছো কেন, হাতে কি সমস্যা, কিছু ধরা পড়েছে, কি হয়েছে বলো আমাদের, ওখান থেকে চলে এলে কেন? এবার গোবিন্দ নিজ মূর্তি ধরেছেন। আমি চেঁচাচ্ছে কেন গো, এই বিশাখা, এই চেঁচাচ্ছে কেন, কি হয়েছে, কিসে ধরলো নাকি? এমনি কি আর চেঁচাচ্ছে, জোরে জোরে বলছে যাতে রাধারানী শুনতে পায়। কি হয়েছে গোবিন্দ, ওমা কি হয়েছে, কদিন ধরে সময়টা খুব খারাপ যাচ্ছে। সময় খারাপ যাচ্ছে তোমার, তোমার সঙ্গে যারা মেশে তাদের তো সময় খারাপ যায় জানতাম, তোমারও খারাপ যাচ্ছে, তা কেন যাচ্ছে? আমার মনে হয় জানো, আমাদের বাড়ির সামনে দিয়ে এক অনেক বড় জ্যোতিষ যাচ্ছিল, আমি ভাবলাম আমার সময়টা তো খারাপ, আমি একবার জ্যোতিষীকে হাতটা দেখাই, আমি কেন হাতটা দেখালাম। এবার সখীরাও সত্যি মনে করেছেন ও বেটা চোর, তো চোরের 84 বুদ্ধি কথায় আছে না, সখীরাও ভাবছে সত্যি কিছু একটা হয়েছে, ভয় পাচ্ছেন। কি হয়েছে গো, জ্যোতিষ কি বললো? ওই জ্যোতিষী আমার হাতের রেখা দেখে বলল, হাত করে খা দেখো বিচারি, হাত করে খা দেখো এ বিচারি, হাত করে খা দেখো এ বিচারি, মধু পরমায়ু দিবস 2-4, আজ দিবস 2-4, জ্যোতিষী বলল 2-4 দিন বাঁচবো আমি, 2-4 দিন বাঁচবো আমি, 2-4 দিন বাঁচবো আমি, 2-4 দিন বাঁচবো আমি, পরমায়ু শেষ হয়ে গেছে, 2-4 দিন বাঁচবো আমি, পরমায়ু শেষ হয়ে গেছে, 2-4 দিন বাঁচবো আমি। ওই জ্যোতিষী বলল আমি আর বেশি দিন বাঁচবো না, 2-4 দিন আমার পরমায়ু। হ্যাঁ কি বলো? তাই ভাবলাম তোমাদের তো আমি খুব ভালোবাসি, শেষবারের মতো একবার দেখা করে যাই, তোমাদের কিশোরীকে বলে দিও আমার অপরাধ যেন ক্ষমা করে দেয়, আর তো দেখা হবে না, জম্মের মতো বিদায়, তোমাদের সঙ্গে আর কিছুক্ষণের পর আর দেখা হবে না, আজকেই এক পালা, আবার জানি না কবে হবে। আর দেখা হবে না, জগি আর বেশি দিন বাঁচবো না, এবার আমি চলে
বলি অনেক অপরাধ করেছি, আমার ভুল ত্রুটি ক্ষমা করো, তোমরাও আমার কীর্তনের ভুল ত্রুটি ক্ষমা করো নিজের সন্তান মনে করে। বাকি কথা পরে আসছি। আজ আগে অনেক অপরাধ করেছি, আমি এবার যাই। যাই বলছে, দেখো পরিস্থিতিটা কেমন, লীলা দেখো স্মরণ হবে, কল্পনা করো। একবার যাই বলেছে, ঘুমটা একটু নেমেছে, আবার বলছে আমি আসছি, আবার একটু নেমেছে। এইবার গোবিন্দ আস্তে আস্তে উঠছে, দেখি তো চলে গেলে কি করে। যেই চরণটা বাড়িয়েছে কুঞ্জের বাইরে, আমি চললাম, সঙ্গে সঙ্গে গিয়ে হাতটা ধরেছে রাধারানী। দাঁড়াও, গাম্ভীর্যশালিনী তো, খুব আস্তে আস্তে কথা বলে, দাঁড়াও। আর তো হস্ত স্পর্শ করার সঙ্গে সঙ্গে গোবিন্দের প্রেম অঙ্গ জড়ো জড়ো কাঁপছে থরথর করে। এই সখী কি বললো, 2-4 দিন বাঁচবে বললো না? হ্যাঁ তাই তো বললো। ও কোন জ্যোতিষ বলেছে 2-4 দিন বাঁচবে? ওকে একটু জিজ্ঞেস কর। এই কোন জ্যোতিষ বলেছে? হ্যাঁ বলেছে কোনো এক জ্যোতিষ, অত বলতে পারবে না। এই হাতটা বাড়াতে বল, আমি দেখি জ্যোতিষবিদ্যা কিছু আমিও জানি, দেখি কোথায় আয়ু কমেছে দেখি। যেই হাতটা এখন আজ্ঞা হয়েছে রাধারানীর আদেশ, হ্যাঁ পালন তো করতেই হবে, সামনে হাত বাড়িয়ে দিয়েছেন, এমনি করে হাতের দিকে তাকিয়ে রাধারানী বলছেন, কে বলেছে তুমি 2-4 দিন বাঁচবে? এত লম্বা আয়ু তোমার দেখছি, মিথ্যা কথা বলার জায়গা পাও না। 2-4 দিন বাঁচবে? তোমার তো 100 বৎস আয়ু আছে, লাখ বৎসর জীবিকান, লাখ বৎসর জীবিকান। কে বলেছে 2-4 দিন বাঁচবে? তোমার তো লক্ষ বৎসর আয়ু আছে। এইবার রাধারানীর হাতটা গোবিন্দের হাতে এমনি করে, এবার যেই রাধারানী গোবিন্দের হাতটা এমনি স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ এমনি করে যেই হাতটা ধরেছে, আর কি রাধারানী থাকতে পারে, সাথে সাথে বক্ষে জড়িয়ে ধরে বললেন, বধূ তোমার তো লক্ষ বৎসর পরমায়ু আছে, তাতে যদি কম পড়ে যায় তবে মধু পরমায়ু তুহারে দিল দান, মধু পরমায়ু তুহারে দিল দান। আমি আমার আয়ু তোমায় দিলাম, আমার আয়ু তোমায় দিলাম, আমি লক্ষ বৎসর বেঁচে থাকো, আমার আয়ু তোমায় দিলাম, লক্ষ বছরে বেঁচে থাকো, তুমি যে আমার সোনার বধূ, বেঁচে থাকো, তুমি যে আমার সোনার বধূ, লক্ষ বছর বেঁচে থাকো, আমার আয়ু তোমায় দিলাম, মধু পরমায়ু তুহারে দিল দান, আয়ু তোমায় দিলাম। রাধারানী গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরলেন, তুমি এত ছলনা করো বধূ আমার সঙ্গে একটু কথা বলার জন্য, আর আমি মনে করে এমন আমার সোনার বধূকে হারালাম। এসো বধূ, আর আমি তোমায় কোনো কষ্ট দেব না, এসো এসো কুঞ্জে এসো, আমি তোমার চরণ সেবা করি, তুমি তো আমার সেবা করলে, এবার আমরা তোমার সেবা করব। কুঞ্জের মধ্যে নিয়ে গেলেন, রত্নাসনের ওপর গোবিন্দকে বসালেন। গোবিন্দ কি দেয় চরণ সেবা করতে? রাধারানীর হাতটা ধরে নিজে নিয়ে বামে বসালেন। আর সখীগণ যুগল ঘিরে দাঁড়িয়ে যুগল দর্শন করছেন, হিন্দোলার ওপরে দোল দিচ্ছেন। আপনারাও যুগল দর্শন করুন। আরেকটি কথা বলে রাখি, আমাদের কাছে কয়েকটি গ্রন্থ আছে সেবা পূজা শেখার, কেমন করে তুলসী তুলতে হয় গোবিন্দের চরণে, কি করে তুলসী দিতে হয়। আবার অনেকে ঘরে ঘরে কীর্তন করেন, ভোগারতি কীর্তন, মঙ্গলারতি কীর্তন, তারও গ্রন্থ আছে। কারোর যদি নেওয়ার প্রয়োজন হয় তাহলে আসরের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই লীলা কথায় অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজের মেয়ে মনে করে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই লীলা কথা গেয়ে যেতে পারি। আজ সখীগণ যুগল দেখছেন, আপনারাও যুগল দর্শন করুন। আর যেহেতু আমাকে টিভিতে দেখেছিলে তাই যুগল দর্শন করে নি, আবার ওখানে যে গেয়েছি তার একটা গান গাইব। যারা আমাকে দেখেছো তাদের জন্য যে চ্যানেলে গিয়েছিলাম তার মধ্যে একটি গান গাইব। সবাই আমরা নৃত্য করব, কেমন বৃন্দাবনে রাধা গোবিন্দের সামনে নৃত্য করব না তো কোথায় করব। সবাই যাদের যাদের নাচতে ইচ্ছা করবে রাধা গোবিন্দের সামনে তারাই নৃত্য করবেন। মনে রেখো, এটা ডিজের সঙ্গে নাচা নয়, এটা রাধা গোবিন্দের সামনে ভাবের নৃত্য, প্রেমের নৃত্য। চাঁদে 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 চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদে 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 সবাই দাঁড়ালো, চাঁদে চাঁদে চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদে 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রে শ্যামের বামে দাঁড়ালো, ও চাঁদের বামে দাঁড়ালো রে শ্যামের বামে দাঁড়ালো, সবে মিলে জয় দাও বলো
শ্যামসানে আমাদের রাই মিলিল রে শ্যামসানে আমাদের রাই মিলিল রে। এখন ছুটবে না, হ্যাঁ নৃত্য করো। শ্যামের বামে দাঁড়াইল রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। শ্যামের বামে দাঁড়াইল রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। ও সব সখী গণ মেলি করে জয়ধ্বনি, সব সখী তারা করে জয়ধ্বনি, সব সখী গণ মেলি করে জয়ধ্বনি। সব সখী মিলে তারা করে জয়ধ্বনি। রাই মিলিল রে শ্যামসানে আমাদের রাই মিলিল রে শ্যামসানে। সুধীর বিজুরি রাধা রঙ্গের বরণ, রাধার অঙ্গের বরণ। সুধীর বিজয়ী রাধা রঙ্গের বরণ, রঙ্গের বরণ। সবাই ফুল নিয়েছ, হাত উপর করো। পুষ্প বরিশান করে যত সখীগণ, পুষ্প বরিশান করে যত সখীগণ, পুষ্প বরিশান